হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখছেন ইউটিউব থাম্বনেইলেই কি জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করেছি। হ্যাঁ, এটা সত্যি। সংবাদ পোস্ট করবেন আপনি আর ইনকাম ঢুকবে আপনার পকেটে। কিভাবে আপনার চারপাশে পড়ে থাকা সংবাদগুলোকে পোস্ট করেই আপনি ইনকাম করতে পারেন রাতারাতি। চলুন সব দেখে আসি। সংবাদপত্র পোস্ট করার জন্য আমাদের একটা অনলাইন নিউজ পেপার দরকার। তো অনলাইন নিউজ পেপার হিসেবে আমি সাজেস্ট করব পড়াশোনা সংবাদ এই সংবাদপত্রটিকে। সংবাদপত্রটিতে ঢোকার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার লাগবে। ব্রাউজার হিসেবে আমি বেছে নিচ্ছি গুগল ক্রোমকে। আপনারা এখানে যারা দেখতেছেন এই যে একটা ব্রাউজার গুগল ক্রোম। এই গুগল ক্রোমে প্রথমত আমি ঢুকে পড়ব। দেন গুগল ক্রোমে ঢোকার পর এইখান থেকে ঢুকে সার্চ করব news.porashunabidi.com-কে। আমি আগে থেকেই ছিলাম news.porashunabidi.com। এটি খুব ভালো করে সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার সাথে আমার সামনে চলে আসবে একটি ওয়েবসাইট। ওয়াও! তো এইটার ওয়েবসাইটের একটা মোবাইল ইন্টারফেস দেখতে পাচ্ছি আমরা। ওয়েবসাইটের একদম শেষে গিয়ে মানে প্রথমত ইন্টারফেসটা একটু দেখে নেবেন। সব স্টুডেন্ট এবং শিক্ষা রিলেটেড সব কিছু, শিক্ষা, রাজনীতি সব কিছু রিলেটেড একটা সংবাদপত্র পোস্ট হয় এখানে। একদম শেষের দিকে গিয়ে দেখবো আমরা একটা সেকশন, সেই সেকশনটার নাম হচ্ছে আমাদের সাংবাদিক সেকশন। এই যে আমি দেখতেছি এখানে এই সেকশনটাকে সহজেই চোখে পড়তেছে। এটার নাম হচ্ছে এখানে সাংবাদিক সেকশন, অ্যাডমিন সেকশন, নীতি শর্তমালা, গোপনীয়তা এবং আমাদের সম্পর্কে জানতে পারবেন। এটার মধ্যে এই সাংবাদিক সেকশনে আপনি ক্লিক করলে আপনি সাংবাদিক প্যানেলে ঢুকবেন। যেহেতু আপনি অ্যাডমিন নন, তো অ্যাডমিন প্যানেলে ক্লিক করার কোনো দরকার নেই। সাংবাদিক হওয়ার জন্য এরা অতি সত্বর এখানে একটা লিঙ্ক বাটন সেট করবে। আমাদেরকে বলছে, আমি অতি সত্বর জানতে পেরেছি। এইখানে ঢুকলেই আমরা সেখানে হয়ে নতুন কেউ যদি সাংবাদিক হতে চায় তাহলে এখানে ঢুকলেই সাংবাদিক হতে পারবে। ওকে? সাংবাদিক প্যানেলে ক্লিক করে আমরা সাংবাদিকে ঢুকবো। এবার আসেন আমরা প্রবেশ করি। সাংবাদিক প্যানেলে ক্লিক করার পর আমার নিয়ে গেল একটা লগ ইন পেজে। এখানে একটা ইমেল টাইপ করতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। সো প্রথমত আমি ইমেল দিচ্ছি। ধরে নেই আমি ইমেল হিসেবে এখানে দিচ্ছি জাকারিয়া, JAKARIA, জাকারিয়া @gmail.com। এরপর আসি পাসওয়ার্ড সেকশনে। পাসওয়ার্ডে আসলে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ডটা দিয়ে দিব আপাতত। পরে আমার প্রয়োজন অনুসারে চেঞ্জ করে নিব। পাসওয়ার্ড মনে রাখাতে টিক চিহ্ন দিয়ে প্রবেশ করে ক্লিক করে দিলাম। ওয়াও! সাকসেস। আসলেই একদম এখানে আমি কতটা পোস্ট করেছি, কতটা পোস্ট পেন্ডিং আছে, কতটা ড্রাফট আছে, শিডিউল পোস্ট কতটি, RSS ফিড কতটি, পোলস কয়টি আপলোড করেছি সেটা দেখতে পাবো। তো এখান থেকে উপরে এই যে এটা হচ্ছে লোগো, আর এই লোগোতে ক্লিক করলে হচ্ছে আমাদের নিউজ পেপারের অ্যাডমিন ড্যাশবোর্ডে যাবে। আর এই 3 ডটে ক্লিক করলে আমরা কি করব, এই পোস্টের মেনুগুলো দেখতে পাবো। ওকে? এখানে নো ইমেজ আছে। নো ইমেজে ক্লিক করে আমি যদি আমার আপডেট প্রোফাইল সেকশন করি, ক্লিক করলে আমি আমার একটা ইমেজ দিয়ে দিব। ইমেজ দিয়ে আপলোড ইমেজে ক্লিক করলে একটা ইমেজ দিয়ে আমি এখান থেকে আমার প্রোফাইলটাকে সুন্দর করে ভেরিফাইড করে নিতে পারবো। ওকে? এরপরে আসি 3 ডট মেনুতে ক্লিক করে দেখেন এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাকে প্রোফাইল ড্যাশবোর্ড দেখাবে। আমি অ্যাড পোস্টে ক্লিক করলে এখানে পোস্ট অ্যাড করতে পারবো। আমার সবচেয়ে ভালো মজার খবর যেটা, আর্টিকেল, গ্যালারি, শর্টেড লিস্ট, ট্রাইভিয়া কুইজ, পার্সোনালিটি কুইজ এবং অডিও, এরকম বেশ কয়েকটি জিনিস আপনি এখান থেকে আপলোড দিতে পারবেন। ইভেন চাইলে আপনার জাতীয় কোনো স্লোগান বা জাতীয় কোনো আপডেট বা জাতীয় কোনো পোস্ট চাইলে এখান থেকে আপনি আপডেট করে দিতে পারবেন। ওকে? এরপরে আসেন অ্যাড গ্যালারি পোস্টে ক্লিক করলে, অল গ্যালারি পোস্টে ক্লিক করলে এই পর্যন্ত আপলোডকৃত অল গ্যালারি ইমেজগুলো দেখা যাচ্ছে এই জায়গাটায়। এরপরে আসেন পোস্টে যদি ক্লিক করে থাকি, যদি আগে থেকে কোনো পোস্ট আপলোড দেওয়া থাকে সেই পোস্টগুলো আপনি আপনার এখানে দেখতে পাবেন। ওকে? এভাবে স্লাইডার পোস্ট, ফিচার্ড পোস্ট, ব্রেকিং নিউজ, পেন্ডিং পোস্ট, শিডিউল পোস্ট, ড্রাফটস এবং আরও অনেক কিছু চাইলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আমি এত সব কিছু চাচ্ছি না, একটা পোস্ট অ্যাড করতে যাচ্ছি। তাই ক্লিক করব অ্যাড পোস্ট অপশনে। অ্যাড পোস্ট অপশনে ক্লিক করলে আমাকে বেছে নিতে বলবে আপনি কোন টাইপের পোস্ট অ্যাড করতে পারবেন। আমি আর্টিকেল অংশে ক্লিক করে দিলাম। এখানে দেখেন কতগুলো অপশন। এই অপশনগুলো আগে একটু স্লাইড করে দেখে নেবেন যে আপনাকে কী কী যোগ দিতে হবে এখানে বা কী কী অ্যাড করতে হবে। এই অ্যাড ফিচারগুলো বুঝে নেবেন। এটা খুবই সহজ এবং সাবলীল ভাষায় তৈরিকৃত একটা সংবাদপত্র আমার মনে হয়েছে। ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনি বাংলা, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন। টাইটেলের ঘরে টাইটেল দেবেন, স্ল্যাগ অটোমেটিক্যালি ধরে ফেলবে। কিওয়ার্ড মেটা ট্যাগ বলতে আপনি যে নিউজটা পোস্ট করেছেন সেই নিউজ রিলেটেড কতগুলো ট্যাগ বসায় দিবেন, যে ট্যাগগুলো নিয়ে আসলে গুগলে কেউ সার্চ করলে যেন আপনার নিউজটা প্রথম পেয়ে যায়। এটা একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের একটা বিশেষ ট্রিক্স। এরপর আপনি যে নিউজটা পোস্ট করবেন তার শর্ট কথাগুলো, মানে 2-3 লাইন কথা, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 2-3 লাইন কথা এখানে দিয়ে দিবেন, যেন এই কথাটা দেখেই কেউ পোস্টে ক্লিক করে আপনার পুরো পোস্টটা পড়তে চায়। এরপর হচ্ছে নিউজ ভিডিও এমবেডেড কোড যদি থাকে বা কোনো ইউটিউব ভিডিও থাকে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে এখানে ইউটিউব শর্ট লিঙ্ক দেওয়া যায়। একটা ইমেজ বেছে দিতে হবে আপনাকে। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন অংশে আপনাকে লং ডেসক্রিপশন অ্যাড করতে হবে। কারেন্ট ফিচার্স ইমেজে গিয়ে আপনাকে এই ফিচার ইমেজটা পোস্ট করতে হবে।
তবে ইমেজটা অবশ্যই স্কোয়ার সাইজ এবং 600x600 হলে খুবই ভালো। তারপর নিউজটা হচ্ছে কোন রিলেটেড বা কোন টাইপের হবে, এটা কি ফিচার ইমেজে যোগ হবে, স্লাইডার ইমেজে যোগ হবে, স্লাইডার রাইট পোস্টে যোগ হবে কিনা, ফিচার ভিডিও হিসেবে আসবে কিনা এবং ট্রেন্ডিং নিউজে এটা থাকবে কিনা। এরপর এই অংশটি শিডিউল পোস্টে চলে যাবে। শিডিউল পোস্টে এসে আপনি এখানে সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন অথবা অ্যাড পোস্ট করতে পারেন। অ্যাড পোস্ট করলে সাথে সাথে এটি পোস্ট হয়ে যাবে। তো আমি একটা রিয়েল টাইম পোস্ট করে আপনাকে দেখাতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমি একটা রিয়েল পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ল্যাঙ্গুয়েজ থেকে আমি সিলেক্ট করলাম, ধরে নেন হচ্ছে বাংলা। বাংলার পর টাইটেল দিলাম। এবার এখানে একটা মানে এটা দিয়ে অ্যাট্রাক্ট করার জন্য একটা আইডি কার্ড মানে তোমার টাইটেল দিতে হবে। কেমন? আমি যদি বলি যে এবার সবাই পাবে এটিএম কার্ড, এবার সবাই পাবে এটিএম কার্ড। আমি কিন্তু ভয়েস টাইপ করলাম, সরি, আমি কিন্তু ভয়েস টাইপ করে দিলাম। আপনি কিন্তু চাইলে ভয়েস টাইপ করতেও পারেন অথবা কোনো আগে থেকে করা কপি যদি কোনো ডেটা থাকে তাহলে সেটা কপি করে এনে পেস্ট করে দিতে পারেন। এইবার তাহলে আমি আবার ভয়েস টাইপ করতেছি। এবার সবাই পাবে এটিএম কার্ড। ডিবিবিএল যা জানালো। এটা আমার একটা নিউজের টাইটেল হবে এবং এটা অবশ্যই এটা অ্যাট্রাকটিভ হবে, মানে এরপর কিছু শুনতে চাওয়ার থাকবে বা জানতে চাওয়ার থাকবে, ঠিক আছে? এবার দেখেন এটা স্লাগটাতে আসলে তেমন কিছু নাই। আমি স্লাগটা আপাতত এখানে ফাঁকাই রাখি। বলতে এখানে কাট করে নিই, নো সিলেক্ট অল, এটা ডিলিট করে দিই। আমি এখান থেকে যে টাইটেলটা কপি করেছিলাম এই টাইটেলটা যদি কাট করে নেই, আমি টাইটেলটা এখানে জাস্ট আবার যদি পেস্ট করি দেখি অটোমেটিক ধরে কিনা। স্লাগটা না ধরলো না। আমি এক কাজ করব, ওকে, নিউজটি স্লাগটি অটোমেটিকই ধরবে। আপনি যেখানে টাইটেলে যা পোস্ট করবেন সেই পোস্ট অনুযায়ী স্লাগটা অটোমেটিক ধরে ফেলবে। কিওয়ার্ড মেটা ট্যাগে এসে তেমন আমি ইম্পর্টেন্স দেখতেছি না আপাতত। তো এটা হচ্ছে যারা এসইও লেভেলে কাজ করে এই সংবাদপত্র তারা এটাকে করে দিবে। আর আপনি যদি এ বিষয়ে অভিজ্ঞতা থাকে তো গুগলে চ্যাট জিপিটিকে বললেই আপনাকে একটা এসইও যে পোস্ট করবেন সেই পোস্ট রিলেটেড মেটা ট্যাগ বানায় দিবে। এরপর আসেন এই ট্যাগটা কি রিলেটেড, এখানে যে শব্দগুলো ব্যবহার করেছি আমি সেই শব্দগুলো নিয়ে কাজ করব। যেমন আমি যদি বলি যে এই পোস্টটা কিসের ওপর, সেটা হচ্ছে এটিএম কার্ডের ওপর। তো আমি এখানে লিখে দিলাম এটিএম কার্ড। এটা অবশ্যই ইংলিশে লিখতে হবে এই ট্যাগগুলো, কারণ ইংলিশেই সার্চ করা হয় বেশি। এটিএম কার্ড, এটিএম কার্ড। তো এটা যেহেতু পড়াশোনা বিডি নিউজ, তো সেক্ষেত্রে আমি যদি এটা দিয়ে দিই পড়াশোনা বিডি নিউজ, আচ্ছা কমা দিলাম। কমা দিলে অটোমেটিক ওটা একটা ট্যাগ হিসেবে কাউন্ট হয়ে যাবে। পোস্টটা কে করেছে? জাকারিয়া, ঠিক আছে? আমি দিয়ে দিই জাকারিয়াতে যদি কমা দেই তাহলে সেটা চলে যাবে। আমি দিয়ে দিই জাকারিয়াস পোস্ট, ঠিক আছে? জাকারিয়াস পোস্ট, তাহলে এটাও দিতে পারি জাকারিয়াস পোস্ট। কমা দিলেই ওটা একটা ট্যাগ হিসেবে কাউন্ট হবে। এরকম করে আপনি যেটা ভাবতেছেন সেটা নিয়েই কাজ করতে পারেন। আমি যদি বাংলা কয়েকটা কিওয়ার্ড দিই, যেমন এটিএম কার্ড, আমি এখানে লিখলাম এটিএম কার্ড, কমা দিলাম। ডিবিবিএল নতুন সংবাদ, পড়াশোনা সংবাদ, মমিনুল ইসলাম, পড়াশোনা সংবাদের ধরন, ডিবিবিএল সম্পর্কে নতুন সংবাদ। যাক, এই কয়েকটা নতুন আমি ট্যাগ যোগ করে দিলাম। ওকে, এবার আসলে শর্ট নিউজে গিয়ে আপনার এটা অ্যাট্রাক্ট করে। যাই হোক, এবার শর্ট নিউজ পোস্ট করতে হবে। তো শর্ট নিউজে এসে একটা অ্যাট্রাকটিভ শর্ট নিউজ দিয়ে দিব। আমি যেমন গুগলে টাইপ করতেছি, আই মিন ভয়েস টাইপ দিচ্ছি। এবার কি সরি, এভাবে না দেওয়াটাই বেটার।
এবার সবাই পাবে এটিএম কার্ড, কি জানালেন আমাদের ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ডাচ বাংলা ব্যাংকের নতুন তথ্য। ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি থাকছেই, পাশাপাশি অন্যান্য সুবিধা। ওকে, এতটুকুই আমরা একটা শর্ট নিউজে টাইপ করতে পারি। এই শর্ট নিউজটুকু যা দিলাম সেটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এমবেডেড যদি কোনো ভিডিও কোড থাকে সেটা এখানে দিয়ে দেবো। যদি আমার কোনো স্লাইডার পোস্ট অথবা এটা যদি কোনো ভিডিও থাকে আগে থেকে মার্কেটিংয়ের জন্য সেটা এখানে দিতে পারি। দেন এরপর আসি ইউটিউব ভিডিও লিঙ্ক, তারপর হচ্ছে ইমেজ ক্যাপশন। ইমেজ ক্যাপশনের পর হচ্ছে ইমেজটাকে আমাকে দিতে হবে, তো আমি তার আগে ডেসক্রিপশনটা দিয়ে দিই। ধরুন আমি এতটুকু জিনিসেই আমি যা দিতে চাচ্ছি সেই ডিটেলসটুকু এখানে দিয়ে দিব। আরও যদি কোনো কিছু পারি তাহলে এই সংক্রান্ত তথ্যগুলো আমি এখানে দিয়ে দিব। আমি জাস্ট ডেমো হিসেবে এই পোস্টটা করতে যাচ্ছি। এইবার আমি চলে আসি কারেন্ট ফিচার ইমেজ থেকে। কারেন্ট ফিচার ইমেজে এই আপলোডে ক্লিক করলে একটা ইমেজ চলে আসবে। দেখেন আমি কোথায় ক্লিক করতেছি, মনোযোগ দিয়ে বুঝতে হবে কিন্তু। এইবার এই অংশে একটা ইমেজ নিয়ে নিলাম। ইমেজটা নেওয়ার পর আমি ক্যাটাগরি দিয়ে দিলাম। ক্যাটাগরিতে এটা কিসের মধ্যে পড়ে, এটা পড়তে হচ্ছে যেহেতু আমাদের এটা জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক বা প্রচ্ছদ কোনো কিছুই না, তাহলে এটি নিঃসন্দেহে বাণিজ্যের মধ্যে পড়ে, ব্যবসা বাণিজ্য রিলেটেড, এবং তার মধ্যে যদি কোনো পোস্ট থাকে তাহলে সেটা দিয়ে দেওয়া দরকার। যেহেতু নাই, সো এটা এই পর্যন্তই থাকলেই চলবে। এরপর এটা অ্যাড ফিচার ইমেজ, স্লাইডার, রাইট পোস্ট, ফিচার ভিডিও এবং হচ্ছে ট্রেন্ডিং নিউজ দিয়ে আমি অ্যাড পোস্টে ক্লিক করে দিলাম। একটু ছোট্ট সময় নেবে, দেন হচ্ছে এটা পোস্ট হয়ে যাবে। ওয়াও, আর্টিকেলটি পোস্ট হয়েছে। তো এক্ষেত্রে কিছু সতর্কতা আছে, এই সতর্কতাগুলো আমি আপনাদেরকে বিশেষভাবে জানিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজটা বাংলা বা ইংলিশ ডাজেন্ট ম্যাটার, বাট বাংলা হলে সেক্ষেত্রে আমাদের ফিল্টার করা সহজ হয়ে যায় যেহেতু বাংলাদেশি নিউজ পেপার। টাইটেলটাতে অবশ্যই যে জিনিসটা থাকা যাবে না, কোনো দাড়ি কমা সেমিক্লোন অথবা স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, শুধুমাত্র একটা পোস্ট একটা সলিড টাইটেল হতে হবে। স্লাগে এসে যে লেখাই থাক না কেন সিলেক্ট করে ধরে সিলেক্ট অল করে এটা কাট করে দেবেন, দিয়ে আপনার যে টাইটেলটা আছে এটা শর্টকাট ইংলিশ কোড লিখতে হবে। এখানে স্টার সাইন দিয়ে লেখা আছে ইন ইংলিশ, হয়তো কোনো কথা লেখা যাবে না বা এইচটিএমএল কোড লেখা যাবে না, শুধুমাত্র ইংলিশে কয়েকটা কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড মেটাটাকে এসে আমি যে কয়টা কিওয়ার্ড দিয়েছি আপনি দেখেন, এখানে মাত্র কয়টা দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন অথবা না চাইলেই না, কোনো প্রবলেম নাই। ট্যাক্সে এসে আমি বেশ কয়েকটা ট্যাগ দিয়েছি, যেমন এবার সবাই পাবে এটিএম কার্ড, ডাচ বাংলা ব্যাংক এটিএম কার্ড, পড়াশোনা সংবাদ, এরকম কয়েকটা ট্যাগ দিতে পারেন। তবে এটা মোটামুটি যেন 5-7টা ট্যাগের থেকে বেশি না হয়, এবং কোন 5-7টা ট্যাগ দিয়ে পাবলিক সার্চ করবে এটা আপনাকে বুঝতে হবে, এবং লং কিওয়ার্ড হলে সবচেয়ে ভালো হয়। শর্ট নিউজ, এক্ষেত্রে ওই নিউজটা শর্ট করে দিলাম, এবং হচ্ছে আপনার এটা থাকলো হচ্ছে ভিডিও। দেন হচ্ছে এখানে ডেসক্রিপশন দেওয়ার পর আমি একটা ফিচার্ড ইমেজ যোগ করেছি অথবা করিনি, ইমেজটা পরে অ্যাড করে দিচ্ছি। ক্যাটাগরিতে এসে আমি ঠিক করে দেবো কোন ক্যাটাগরি, আর দেন হচ্ছে ওই ক্যাটাগরির সাব ক্যাটাগরি থাকলে সেই সাব ক্যাটাগরি দিয়ে দিলাম। এরপর হচ্ছে পোস্টটা কোথায় কোথায় যাবে এইগুলো দিয়ে আমি এখানে অ্যাড পোস্টে ক্লিক দেওয়া মাত্রই আমার পোস্টে আর্টিকেলটা কী হয়েছে অ্যাডেড সাকসেসফুলি। এবার আসেন এই আর্টিকেলটা যে পোস্ট হলো সেটা কোথায় গেল এবং এটাকে আমরা কিভাবে এডিট করতে পারি। প্রথমত এই আবার 3 ডটে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পাচ্ছি আমার 2 নিউজ, মানে 2টা নিউজ পোস্ট করা হয়েছে, 2টা পেন্ডিং নিউজ আছে। আমি পেন্ডিং নিউজ 2টা একটু দেখি কি পেন্ডিং নিউজ আছে। এখানে গিয়ে পোস্ট অপশনে ক্লিক করলে আমি পোস্ট দেখতে পাবো। অল পোস্ট এসে দেখতে পাচ্ছি আমার 2টা পোস্ট করা আছে। এই 2টা পোস্টের একটা আমি বুঝতে পারতেছি না যে আসলে কোন পোস্ট করা আছে। আমি এবার একটু পেন্ডিং পোস্টে যাই। পেন্ডিং পোস্টে গিয়ে দেখব যে 2টা পেন্ডিং পোস্ট আছে। সো এখান থেকে আমার আসলে বোঝার কোনো উপায় নেই, আমাকে একটু অ্যাপ্রুভ করে দিক, দেন আমি এটাকে দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা আমি কিছু সময় অপেক্ষা করি। ওকে, আমার পোস্টটি অ্যাপ্রুভ হয়েছে এবং আমি চাইলে এখন এখান থেকে এডিট করতে পারি। তো এডিটের এই অপশনে, এই আপলোড অপশনে দেখেন আমি কিন্তু ফিচার বা ইমেজে ক্লিক করিনি, আপলোডে ক্লিক করেছি। আপলোডে ক্লিক করে এখান থেকে যখন একটা ইমেজ দিয়ে দিব, ইমেজ দেওয়ার পর আমি যদি চাই এখানে আপডেট পোস্টে ক্লিক করে দিব, তো কিছুক্ষণের মধ্যে ডাটা আপডেট সাকসেসফুলি। এইবার আমি চাচ্ছি কি এই পোস্টটাকে আমি দেখে নেব ফ্রন্ট এন্ড থেকে। সো আমার এখান থেকে লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পর আমি একটু দেখব, রিলোড দিলে দেখব যে একদম
নিউজ পেপারের প্রথমে চলে আসছে। এবার সবাই পাবে এটিএম কার্ড, যা জানালে ডাচ বাংলা ব্যাংক, ঠিক আছে? এবার সবাই পাবে, দেখেন এখানে কিন্তু সব তথ্যগুলো একদম বিস্তারিত দেখাচ্ছে। সো এভাবে আপনি একটা ডাটা পোস্ট করতে পারেন এবং পোস্টের ক্ষেত্রে কী কী সতর্কতা থাকতে পারে আমি তা জানালাম। এইভাবে চেষ্টা করেন, না পারলে আমাকে জানান, আমি অবশ্যই এখানে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানালে আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দেবো অথবা আপনাকে সাপোর্টিং নক করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।